শুরু করে দিছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। ব্যারিস্টার সুমন ভাই প্রধানমন্ত্রীর সাথে কি কথা বলতেছেন সেটা বলবো পরে, কিন্তু ব্যারিস্টার সুমন ভাইকে কারা মারার জন্য এই ষড়যন্ত্র করতেছে এবং পুলিশ কেন ব্যারিস্টার সুমন ভাইয়ের এই খবর জানা মাত্রই অ্যাকশন নিল না, এটা একটা কারণ হলো রে ভাই, ব্যারিস্টার সুমন ভাই সবার কাছে ভালো হবে না। বিশেষ করে যারা দুর্নীতিবাজ এবং সন্ত্রাস ছাতাবাজি করে তাদের কাছে ব্যারিস্টার সুমন ভাই ভালো হবে না। কারণ ওরা হলো সমাজের ভাইরাস, ওরা হলো সমাজের খারাপ লোক। দুর্নীতিবাজের কাছে একটা ভালো জিনিস, ভালো মানুষ সহ্য হবে না। ওরা চাইতেছে ব্যারিস্টার সুমন ভাইকে একেবারে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য। মিষ্টি সবার মুখে কিন্তু মিষ্টি লাগে না, তিতা লাগে অনেকের মুখে। কার মুখে তিতা লাগে? যেই ব্যক্তির জ্বরে আক্রান্ত, অসুখ, তার মুখে যদি মিষ্টি দেন তাহলে সে কি বলবে? মিষ্টি তিতা। মিষ্টিকে মিষ্টি মনে করবে না। কারণ জ্বরের রোগীর কাছে যদি আপনি মিষ্টি দেন সে অবশ্যই বলবে মিষ্টি তিতা। তার ভিতরে অসুখ, জ্বর আছে, তো ভালো জিনিস তার মুখে ভালো লাগবে না, তিতা লাগবে। ব্যারিস্টার সুমন ভাই যে কাজ করতেছেন এবং যেগুলা মানুষের কল্যাণের জন্য খেদমত করতেছেন, এটা তো ভালো জিনিস। চুর বাটপার এদের ভিতরে নোংরামি ঢুকে আছে, এদের কাছে ব্যারিস্টার সুমন ভাই একটা তিতা, ভালো লাগে না। তাই ওরা বিভিন্ন ষড়যন্ত্র করতেছে ব্যারিস্টার সুমন ভাইকে পৃথিবী থেকে শেষ করে দেওয়ার জন্য। কিন্তু আমরা রে ভাই এখনো বসে আছি। ব্যারিস্টার সুমন ভাইকে হারিয়ে ফেললে বুঝতে পারবো কিরকম সম্পদ হারিয়েছি আমরা যার যার জায়গা থেকে প্রতিবাদ করি। ব্যারিস্টার সুমন ভাইয়ের যদি কিছু হয় সবাই একসাথে রাস্তাঘাটে বেরিয়ে যাবেন। আর কিছু হয় কি, কিছু হওয়ার আগেই বের হয়ে যান। যদি হয়ে যায় তাহলে কি আর পাবেন? বাংলাদেশে একটা সৎ মানুষ পাইতে বহুত কষ্ট। আপনারা দেখেন কতজন এমপি আছে, কিন্তু এমপির মধ্যে কয়জন মানুষ সৎ? আমরা যেহেতু একজন পেয়েছি, কিন্তু উনাকে রাখা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। আল্লাহ জানে উনাকে কোন দিন গুম করে ফেলে। উনি তো কিছু মানুষের কাছে তিতা, খারাপ। যে পুলিশ যে অ্যাকশন নিবে ব্যারিস্টার সুমন ভাইয়ের পক্ষে, পুলিশও কিছু উনার প্রতি ক্ষেপ আছে। কারণ পুলিশ তো আগের মতো ঘুষ খাইতে পারে না, কেননা উনি তো আসার পরেই সব দুর্নীতিকে বন্ধ করে দিয়েছেন। এই জন্য পুলিশও সাথে সাথে অ্যাকশন নেয় না। না হলে উনি কেন জিডি করবেন? পুলিশ তো উনার সংবাদটা পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়ার কথা, কারণ উনি তো আগের ব্যারিস্টার সুমন নাই। কিন্তু এরপরও পুলিশ উনাকে ফোন দিছে, কল দিছে, আপনি আসেন আমাদের সাথে বসেন। তারপরে উনাকে জিডি করা লাগলো কেন রে ভাই? উনি তো এমপি। আর আমরা দেখেছি বিভিন্ন এলাকার মধ্যে যখন যাই, যখন এমপিরা যখন আসে তাদের সাথে পুলিশ সবসময় থাকে, কিন্তু ব্যারিস্টার সুমন ভাইয়ের সাথে পুলিশ থাকে না। কেন থাকে না? উনাকে সাধারণ জনগণ ভালোবাসে, কিন্তু সোনারুঘাট, মাধবপুর, হবিগঞ্জের মানুষ উনাকে অনেক ভালোবাসে। উনারা চাইবে না কখনো ব্যারিস্টার সুমন ভাইকে মারার জন্য। অন্য জায়গা থেকে ভাড়া করে সন্ত্রাসী আনবে ওনাকে মারার জন্য। কিন্তু ব্যারিস্টার সুমন ভাই এই মারার কথা শোনার পরে ওসি এবং পুলিশ কেন অ্যাকশন নেয় না? এদেরও কিছু দুর্বলতা আছে। না হলে ব্যারিস্টার সুমন ভাইয়ের কথা শোনা মাত্রই অ্যাকশন নিত। যাই হোক, আল্লাহ যেন ব্যারিস্টার সুমন ভাইকে হেফাজত করে। এই দেশ দুর্নীতি এমন বাড়ছে রে ভাই, কি বলবো। দুর্নীতির কারণে আজকে যান, আপনি যেখানেই যান, ঘুষ ছাড়া কিছু হয় না। পড়ালেখা করে, যোগ্যতা করে সেই মানুষ টাকা ছাড়া সরকারি চাকরি পায় না। এই পড়ালেখা করে কি দাম রে ভাই? দুর্নীতি এমন বেড়েছে, সব প্যানে দুর্নীতি বাড়ছে। তাই ব্যারিস্টার সুমন ভাইয়ের জন্য দোয়া করি। আর ব্যারিস্টার সুমন ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। ব্যারিস্টার সুমন ভাইকে আল্লাহ যেন হায়াত বাড়িয়ে দেয়, আমরাও যেন এমন একজন সৎ এমপি পাই, এটাই আমাদের আশা। ধন্যবাদ সবাইকে।